নমস্কার। আমাদের আজকের আপডেট উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে আরও নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকে। বাংলায় প্রচারে এসে বেশ কয়েকবার চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পর্শকাতর এই এলাকাকে টুকরে টুকরে গ্যাং বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে বলেও মত প্রকাশ তার। রাজ্যে ক্ষমতায় এসেই এবার শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের সুরক্ষায় জোর দিচ্ছেন নতুন বিজেপি সরকার। সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, চিকেন স্নেকের সুরক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হবে, কোথাও কোনো খামতি রাখা হবে না। চিকেন স্নেক ঘিরে রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। এলাকাটি অত্যন্ত সংবেদনশীল, কথা আমরা সকলেই জানি। ভারতকে দুর্বল করতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই শিলিগুড়ি করিডোরে বহুবার নিশানা করেছে, একথাও নিশ্চয়ই সকলে জানা। শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশে বিশেষ ঘাঁটি তৈরি করেছে চীন। এই অবস্থায় এই এলাকার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ভারত। বর্তমানে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানো হয়েছে, সেই সাথে এই এলাকাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয়ও তৈরি করা হচ্ছে। আর তা বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সেই সমস্যা তৈরি হয়েছিল বলে সকলে মনে করেন। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন আগামী ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে প্রদান করা হবে। যত দ্রুত সম্ভব বেড়াহীন এলাকায় ফেন্সিং দেওয়া হবে, যা দেশের সুরক্ষা ব্যবস্থাকে দারুণ মজবুত করবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার। ভারতের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল তা রক্ষা করার লড়াই ছিল। মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য 450 কিলোমিটার এলাকায় ফেন্সিং দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মানুষ জাগ্রত হয়েছেন, সঠিক কারণ বুঝতে পেরেছেন। 2014 সালে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য এলাকায় রোহিঙ্গাদের সংখ্যা ছিল 20 লাখ, এখন সেই সংখ্যা মাত্র 1 লাখ। মানুষ বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই চীন, জাপানে চলে যায়নি। এরা কাঁটাতারবিহীন এলাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করে মানুষ বুঝিয়ে দিয়েছেন বিজেপি চায় দেশের নিরাপত্তা মজবুত হোক। এবার আমাদের পালা দেশকে সুরক্ষিত করার। সে কারণেই কেন্দ্র সরকারের লক্ষ্যকে বাস্তবায়ন করতে একেবারেই প্রস্তুত উত্তরবঙ্গের নতুন উন্নয়ন মন্ত্রী। ধন্যবাদ। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।